আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি অফ নিতুর কিচেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। লোভনীয় স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি ছোট বড় সকলেরই প্রিয়। তো চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে তেল গরম করে নেব। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব। 2 চা চামচ আদা বাটা দিয়ে দেব। 1 চা চামচ রসুন ও জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ কমে রেখে পানি ছাড়া বাটা মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এরপর 1 চা চামচ হলুদ, মরিচ, পরিমাণ মতন লবণ ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব। নেড়ে চেড়ে পানি দিয়ে মশলাগুলোকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর গরম মশলা দিয়ে দেব। এখানে আমি 4টা সাদা এলাচ, ছোট 7-8টা দারচিনির টুকরা, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিটের মাঝে 1-2 বার নেড়ে চেড়ে দিতে হবে। এই চিংড়ি মালাইকারিতে মশলাগুলো যত ভালোভাবে ধাপে ধাপে সময় নিয়ে কষানো হবে, চিংড়ি মাছের মালাইকারি ততটাই মজাদার হবে। 3 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। 1 কাপ নারিকেলের দুধ দিয়ে দেব। সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে পরিষ্কার করে রাখা 5টা মাঝারি আকারের চিংড়ি মাছ দিয়ে দেব। আমি এখানে চিংড়ি মাছের খোসা সরিয়ে নিয়েছি, এতে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ভালোভাবে ঢুকে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে বাকি 2 কাপ নারিকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে মোট 3 কাপ নারিকেলের দুধ ব্যবহার করেছি। চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব 7 মিনিটের জন্য। 7 মিনিট পর 1 চা চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আমি জাস্ট ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।